বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইসলাম ধর্ম হিসাবে ইসলাম তোমাদের জন্য মনোনীত করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। আর আমি কিন্তু ইসলাম ধর্মকে সামনে অগ্রসর করার জন্য চেষ্টা করছি। ইসলাম ধর্ম আর আমার দল, আমার কথা টিভি সেন্টারে উঠবে, কিন্তু আমার একটা মার্কাও আমি তোমাদের জন্য পছন্দ করেছি। আমি তোমাদের জন্য পছন্দ করেছি একটা মার্কা, সেটা হলো কাবাঘর। কাবাঘর আমি পছন্দ করেছি মার্কা হিসাবে। যখন ইসলাম সামনে অগ্রসর করতেছি, তখন তোমাদের জন্য মনোনীত করেছি কাবাঘর। এটা হলো প্রতীক। ইসলাম ধর্মের প্রতীক হলো কাবাঘর। এটা প্রত্যেক দেশের মধ্যে কাবাঘর মার্কা থাকবে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম মার্কা হবে না, প্রত্যেক দেশের মধ্যে কাবাঘর মার্কা ভোট হবে। কাবাঘর মার্কা আমার প্রতীক। আমার প্রতীক হলো কাবাঘর মার্কা। এই মার্কা প্রত্যেক দেশের মধ্যে আমার মার্কা দিতে হবে। নির্বাচন সামনে অগ্রসর হব, আর আমার কথা টিভি সেন্টারে যেদিন হইতে উঠবে, সেদিন হইতে 5 বছরের ভিতরে বিচার দিবস শেষ করব। বিচার দিবস শেষ করব 5 বছরের ভিতরে। আমি একদিনও বেশি লাগাবো না। 5 বছরের ভিতরে আমি বিচার দিবস শেষ করব। আমি হঠাৎ করে বিচার দিবস ঘোষণা দেব, অমুক দিন হতে চলবে বিচার দিবস। এই কারণে আমি বলছি 5 বছর। যেদিন আমার কথা টিভি সেন্টারে উঠবে, সেই দিন হতে 5 বছরের ভিতরে আমি বিচার দিবস শেষ করব। কারণ হায়াতের ব্যাপারে বলা যায় না, কার হায়াত কতক্ষণ পর্যন্ত আছে, আমারটা আমি জানতে পারবো না, সেটা কেউ জানতে পারে না। কার মৃত্যু কখন হবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ঠিকই। কিন্তু তোমাদেরকে কি বলেছেন তুমি এই টাইমে মরবে? এটা বিশ্বজগতের রসূল কিন্তু যখন সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্বজগতের রসূল যখন নির্ধারিত করেছেন সকল বিষয়ের ব্যাপারে, তখন কিন্তু
ভবিষ্যতের জন্য তিনি আগাম জানছেন যে কি হবে না হবে অনন্তকাল, কি হবে না হবে লক্ষণ সময়ের দিকে নজর দিয়েছিলেন। সেই বিশ্বজগতের রসূল সম্পর্কে তোমাদের কি ধারণা রয়েছে? বিশ্বজগতের রসূল হিসাবে অনন্তকালের জন্য নজর দেওয়া হয়েছে, অনন্তকালের জন্য, যার শেষ নাই। যতক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে সিদ্ধান্ত না নেবেন, ততক্ষণ পর্যন্ত এই বিশ্বজগৎ চলতেই থাকবে। বিশ্বজগৎ চলতেই থাকবে, অনন্তকাল চলতে থাকবে, যতক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন সিদ্ধান্ত না নেবেন, ততক্ষণ পর্যন্ত বিশ্বজগৎ আর ভাঙবে না। বিশ্বজগৎ ভাঙ্গা হবে না। বিশ্বজগৎ সম্পর্কে তোমাদের কি ধারণা রয়েছে যে বিচার দিবস হবে না? বিচার দিবস অবশ্যই হবে। এই বিচার দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। বিচার দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুহূর্তের মধ্যে শেষ করবেন। বিচার দিবস বিচার দিবসে প্রধানমন্ত্রীরা ধরা খাইব। আর আমি বলতেছি, আমার কথা এই আমি বলতেছি বিচার দিবস অতি নিকটবর্তী, কিন্তু কখন ধরা হবে বিচার দিবস, কখন হতে শুরু হয়ে যাবে, সেটা তোমরা আগাম জানতে পারবে না। সেটা আমি লুকান্ত রাখলাম। তারপরও আমি বলছি 5 বছরের একদিন আগে হলো বিচার দিবস শেষ করা হবে। আমি কিন্তু বেশি সময় নেব না। বিচার দিবস শেষ করব আমি, এবং চূড়ান্ত সিদ্ধান্ত আমার। আমি যে সিদ্ধান্ত নেব সেটি বাস্তবায়িত করা হবে। আমি চাই না কেউ অপরাধ করুক। আমি চাই না কেউ অপরাধ করুক। অতএব তোমরা অপরাধ করবে না। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা অপরাধ করবে না। আর সব মানুষ কিন্তু বিচার দিবসে সবাই শুনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে 3 স্তর হবে, কিন্তু আমি ঠিকই 3 স্তর করব। আমি 3 স্তর করব বিচার দিবসের সময়। এক স্তর ধরা হবে না, আর 2 স্তর রয়েছে। আমার প্রধানমন্ত্রী যারা হবে সর্বপ্রথমবার, আমি তাদেরকে গ্রেপ্তার করে আনব। এই পৃথিবীতে যারা আমার প্রধানমন্ত্রী হবে,
আমি তাদেরকে গ্রেপ্তার করে আনব। আর যারা আমার প্রধানমন্ত্রী ছিল না, আমি তাদেরকেও গ্রেপ্তার করে আনব এবং তাদেরকে আনা হবে। যদি তারা অন্যায় করে তাহলে সাজা হবে, আর যদি অন্যায় আমি ধরতে না পারি তাহলে আমি তাদেরকে ছেড়ে দিব। আর আমার প্রধানমন্ত্রী যাদেরকে আমি আনব, তাদের যদি অন্যায় ধরতে পারি তাহলে সাজা দেব, নয়তোবা আমি তাদেরকে সাজা দিব না। আমার প্রধানমন্ত্রী যারা হবে তারা অন্যায় করবে না, কারণ আমি তাদেরকে অন্যায় করতে দেব না। আমি চালাবো তাদেরকে, যারা প্রধানমন্ত্রী হবে ভবিষ্যতে। যারা ভবিষ্যতে আমার প্রধানমন্ত্রী হবে, যারা মায়ের গর্ভ থেকে আসতে থাকবে আর প্রধানমন্ত্রী হবে এবং তারকারাজি হবে, আমি তাদেরকে বলতেছি, তোমাদেরকে সবাইকে তো আনা হবে না। আমি বিচার দিবস যখন সাজাবো, তখন যারা প্রধানমন্ত্রী থাকবে আমার নেতৃত্বে, তাদেরকে আনা হবে। আর মুহূর্তের মধ্যে আমি তাদের কাছ থেকে হিসাব যায় নেব, সেটা দেখানো হবে টিভি সেন্টারে, অনন্তকাল দেখানো হবে।